জান্নাতের হুরের যে অফার আল্লাহ পাক দিয়েছেন, এটা যদি গভীরভাবে কোনো যুবক যদি পড়তো, পৃথিবীর কোনো নারীর দিকে তার তাকানোর সময়ই থাকতো না। কি অফারগুলো কি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। ও যুবকরা, গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে দেখো না। এই যুবতী একদিন হেরে যাবে, এই মহিলা একদিন হেরে যাবে। নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা দিতে নিয়ে হোন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল। তোমার বইয়ের কাছে সংবাদ চলে গেল, স্বামী মারা গেছি, সেন্সলেস হয়ে পড়ে থাকবে, খাবে না কয়েকদিন, বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না, এরকম করে বলবে, কাঁদবে। কিন্তু 7 দিন 8 দিন পর চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পরে মুখের হাসিও ফুটতে থাকবে। 2 মাস 3 মাস 4 মাস যখন চলে গেল, আর 12 আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন পার হলে শোকটা চলে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে, তারা 7-8 মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে, বিয়ে সাথে অন্য জায়গায় দেওয়া দরকার, বিয়েও দিয়ে দেবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां कारी क़ुरआन बारी ये है दिले सादे माने मां बलगल उला कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের
সর্ববৃহৎ বিল অধ্যুষিত অঞ্চল নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াস নূর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার কিছু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ৪৭তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদর, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মাওলানা শেখ ফরিদ উদ্দিন সিরাজি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে এ তো মুহাব্বতের লক্ষণ, তো আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, সাথেই তো আছি। বলি আলহামদুলিল্লাহ। এখন তো সেই টেনশন নাই যে মাহফিল করতে হবে, থানার পারমিশন নিতে হবে। এখন কি এগুলো আছে বলেন তো? কি দরকার ছিল এগুলো করা? বলেন। কত যে কমিটির বিড়ম্বনা হয়েছে, থানায় যাওয়া আসা করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে গেছে, কত পেরেশানি। কোরআন এমন একটি কিতাবের নাম, কথা বলবে কোরআন থেকে, তারপরে হক কথা আসবে। কিন্তু এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে এই গোটা দেশে কত মাহফিলে যে বাধা দেওয়া হয়েছে, এটা সংখ্যায় বলা খুব মুশকিল। নিজের চোখে দেখা তো, মাহফিলে কথা বলতে দেয়নি আমাদের। মাহফিলে বসতাম, কিছু কিছু মাহফিলে ডানে বামে সব কিরামুন কাতিবিনরা বসত, বুঝলেন না? কি যে একটা মানসিক একটা প্রেশার, একটা চাপ আমরা লক্ষ্য করেছি। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হয় কথা বলার স্বাধীনতা। এটা উচিত ছিল, এটা খর্ব করা হয়েছে। যাই হোক, এখন উল্টা থানা থেকেই ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না? এরকম বলে না? দেখেন, একই মানুষ, একই থানা, একই জায়গা, সব এখন শুধু উল্টে গেছে। আমি রাজশাহী ডিভিশনের মাননীয় ডিজি মহোদয়, ডিআইজি মহোদয়, মানে বিভাগীয় পুলিশের যিনি প্রধান রাজশাহী জোনের, আমি একটা প্রোগ্রামে আমি তাকে বললাম, ভাইজান এটা আমার একটা মাহফিল আছে, আমার ব্যক্তিগত মাহফিল, আপনাকে আসতে হবে। এত বড় একজন পুলিশ কর্মকর্তা মুস্কে হাসি দিয়ে বলে, হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, হুজুরদের দাওয়াত তো সহজে পাওয়া যায় না, অবশ্যই যাব। এসেছেন, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি আমাদের লস হওয়ার কথা না লাভ হওয়ার কথা? লাভ হওয়ার কথা।
আলেম ওলামাদেরকে স্বাধীন রাখা উচিত ছিল, তারা হক কথাগুলো বলতেন। আল্লামা সাঈদীর মতো মানুষকে আটকানো ঠিক হয়নি। এগুলো রং চিন্তা ছিল আমাদের, এই সমস্ত চিন্তাগুলো ছিল রং। যাই হোক, আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি, আসার সুযোগ দিয়েছেন তিনি কে? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই হয়তো অবগত হয়েছেন, একটা দেশ জুলুমের কবল থেকে রক্ষা পেয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই জুলুম শাহী থেকে সিরিয়া এখন মুক্ত হতে পেরেছে। 43 বছর আগের একজন কয়েদি গতকাল মুক্ত হয়েছে। কত বছর আগে? 43 বছর। আসলে জুলুম টিকে না, জুলুমের অবসান, জুলুমের একটা পতন কে ঘটিয়ে দেন বলেন তো? আসতে বলুন না, কে ঘটিয়ে দেন? আল্লাহ ঘটিয়ে দেন। আজকে বাশার আল আসাদ কোথায়? তার কোনো অস্তিত্ব নাই। ফেরাউনরা কোথায়? আজ অস্তিত্ব নাই। কি করেনি বলেন তো? নমরুদ কি করে নাই? আমার জাতির পিতা, আমাদের সবার জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আগুন প্রস্তুত করে সে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। কম কথা, একজন নবী কিন্তু, এবং তিনি ছিলেন হলো জাতির নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সেই আমাদের আগুন নিক্ষেপ করা হয়েছিল কেন জানেন? একটাই অপরাধ। তিনি বলেছেন কোন শিরকের কাজ চলবে না। শিরককে উৎখাত করার জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন। শিরককে তিনি সহ্য করতে পারেন না, শুধু এটাই ছিল তার দোষ। মূর্তিগুলো ভাঙলো কে? আমারে জিজ্ঞাসা করো কেন? মূর্তি কি কও? তোমাদের রক্ত কথা বলতে পারে? মূর্তি কথা বলে? শেষ পর্যন্ত এটাকে কেন্দ্র করে তাকে আগুনে পুড়ে মারানোর সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। কিন্তু ঈমান কি দুর্বল জিনিস না মজবুত? মজবুত। সবাই কম বেশি জানেন আল্লাহ তাআলা তাকে সে আগুন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। নমরুদকে বিদায় করলেন হলো ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া বলেন? ন্যাংরা মশা। আল্লাহ মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার কি হলো? আপনি লাইনে থাকেন, সবাই যেভাবে থাকে সেইভাবেই থাকে। জি, তোমরা একটু দেখো সামনে খেয়াল টিয়াল করবে। আমার দিকে তাকান। তাহলে আমরা ভেবেছিলাম, অনেকে বলতো এরকম, মুরব্বীরা, না মরা পর্যন্ত উপায় নাই, এরকম বলতো না? অনেকে বলতো, কিন্তু আমার কথা কি বুঝতেছেন তো নাকি? এবং তারা ভবিষ্যৎ বলে দিয়েছিলেন 2041 বলছিলেন না? বলছিলেন। কিন্তু প্ল্যানটা মূলত কার থাকে বলেন তো? এই পৃথিবীতে কারো প্ল্যান কি বাস্তবায়ন হয়? প্ল্যান মূলত প্ল্যান আর কে? মূল পরিকল্পনাকারী তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজের সিদ্ধান্ত যখন নিতে চান, সময় লাগে না, শুধু তিনি বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব মূলত কারণ নয়, অহংকার কখনো দেখাতে নেই। আমাদের প্রকাশ্য দুশমন যে শয়তান, সেই শয়তান হুকুম কয়টা লঙ্ঘন করেছিল বলেন? মাত্র কয়টা বলেন? কেন লঙ্ঘন করেছিল? তার সবচেয়ে বড় অপরাধ ছিল হলো আকাশ এবং জমিনে এই সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হলো অহংকার। শয়তানকে বলা হলো আদমকে মেনে নাও, শয়তান বলে ফেললো কেন মানবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছ আগুন দিয়ে, তাকে বানিয়েছ মাটি দিয়ে। এর মধ্যে অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতন আছে তার। যখন আপনি কারোর মধ্যে যখন অহংকার দেখবেন, ভাববেন ও মরার সময় হয়ে গেছে, ওর মরার সময় হয়ে গেছে। আপনি নাগরিককে দাম দিবেন না? এদেশের একটা মানুষের কি দাম নাই? সে আপনার মতাদর্শ না হতে পারে, আপনার চিন্তা চেতনার না হতে পারে, সে তো দেশের নাগরিক, অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত। স্টুডেন্টরা বলল আমাদের অধিকার দিতে হবে, জবাব আসলো একদম 1 নম্বর নাগরিক তিনি বললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন তো? বলেন বিনয় না অহংকার? বাপ মা হয় অপরাধ করেছে, তাদের দৃষ্টিতে সন্তান কি সেই ঘানি বহাতে হবে? ইসলাম কি এটা বলে? বলে না। ব্যক্তির অপরাধ তো আরেকজনের উপরে চাপায় দেওয়া যাবে না, অহংকার করা যাবে না। অহংকার আসে যা, ধ্বংস হয় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অবহেলা করতে নেই। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অহংকার। অহংকার করা যাবে না। দেখেন না কিছু লোক আছে চেহারার অহংকারও করে, আছে না নাই? রাস্তায় যখন হাঁটে বুক উঁচু করে টান টান করে হাঁটার ভাবসাব দেখে মনে হয় ও মনে হয় দুনিয়াতে নাই, আছে না নাই? আচ্ছা, বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না। শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু 7-8 বার পায়খানায় গেলে বউরও চিন্তা। এই জন্য সম্পদ, দেহ, ক্ষমতা এগুলো নিয়ে অহংকার করতে নেই। অহংকার করবেন একমাত্র তিনি, যিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। তিনি অহংকার করবেন, তার অহংকার মানায়। বান্দার কি অহংকার মানায়? ক্ষমতার চেয়ারে বসলে পাগল হওয়া যাবে না, এটা কঠিন জায়গা। সাইয়েদনা ওমর একটা হাদিস শুনতেছেন, তিনি হাদিস জানতেন। এক সাহাবী হাদিস বর্ণনা করলেন, ছিল সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে, নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে, তার বাপ মাকে জানিয়ে বলবে, মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আপনজন যদি থাকি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আমার আপনজন বলতে একজনই আছেন, তিনি আমার। জোরে বলুন কে? আল্লাহ। ছেলে আপন অসম্ভব, ছেলে জব করে বাপরে সম্পদের জন্য, করে না? মা আপন অসম্ভব, সন্তান মাকে খুন করে, ঠিক কিনা? আছে। কেউ আপন না। দিন শেষে আমার আপন কেউ না, আমার আপন কেউ না, সব আমার পর। একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন। অনেকের দাদা কিন্তু নাই, মনে আছে কিছু?
ভালো করে কর, মনে নাই তো? কিসের মনে আছে? সামনে কবর, সে কবরে দাদা শুয়ে আছে, বহুদিন আগে 50-60 দাদার কবর বেঁচে খায়। আসতে কোন কেন আছে না নাই? দাদার কবর বেঁচে খায়। কবর ছিল জানে, এরপর কবরটা বেঁচে খায়। কে না এটা নাই, দাদার কবর নাই। আসেন এরকম, এরকম নাতি আছে না নাই? কে বলছে আপন আমার? কেউ আমার আপন না। এই জন্য আপন জনের তালাশ করতে হবে। আমার এই সমস্ত ভুয়া সম্পর্ক বলবো আমি, কারণ এই সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক। বউটার সঙ্গে সম্পর্ক এটা আছে ভালো কথা, কিন্তু বউটাকে যখন ভালোবাসবো কার জন্য বাসবো বলেন? আল্লাহর জন্য বাসবো। স্বামীটাকে ভালোবাসবো কার জন্য বাসবো? আসিয়া তার স্বামীকে গ্রহণ করেছিলেন, আবার তার স্বামীকে প্রত্যাখ্যান করেছেন কার জন্য? আল্লাহর জন্য। মোহাব্বত আমার ততক্ষণ, আল্লাহ যতক্ষণ রাজি হবেন, কিন্তু মোহাব্বতে যদি আল্লাহ রাজি না হন তাকে মোহাব্বত করা যাবে না। সালাম যখন দিন গ্রহণ করলেন, ফেরাউন বলল আসিয়া শোনো, কি যেন শুনলাম। শুনবেন কেন? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামী স্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি বলো? দিন গ্রহণ করলে আমার বড় ক্ষতি হয়ে গেল। তুমি হলে আমার পরে, তোমার জায়গা, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার জায়গা, তুমি মিসেস ফেরাউন। তোমার দাম অনেক, মর্যাদা অনেক। আমি তোমাকে এত সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি আমাকে পাত্তা না দিয়ে তুমি দিন গ্রহণ করলে। দয়া করে আমার দিকে তাকায়, স্বামীর দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব জায়গায় আপোষ চলে, কিন্তু ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। যেরকম সুবহানাল্লাহ, ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া সংসার জীবন শেষ হয়ে গেল, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, একটা বারের জন্য তুমি আমার দিকে একটু ফিরে তাকাও। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি কি বলবেন জানি না, আপনি ইমান থেকে বের হওয়ার জন্য আপনি যতবার বলবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। তুমি কি জানো আমি তোমাকে হত্যা করব? আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তার স্বামীকে ততক্ষণ মেনেছেন যতক্ষণ সে আল্লাহকে মেনেছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই ভালোবাসা কি কাজ করা উচিত না? তাকে শাসন করতে হবে। বউটাকে বলতে হবে, বউ আমার, এই যে দুনিয়ার জীবনে একই ছাদের নিচে দুজন থাকে, আমার যৌবন তোমাকে দিলাম, তোমার যৌবন আমাকে দিলা, এত গভীর সম্পর্ক মিশে গেলাম, তুমি কি চাও না আমার বউ একসঙ্গে জান্নাতে আমরা এই সম্পর্ক গড়ে তুলবো? হ্যাঁ চাই। নামাজ পড়ো, পর্দা করো, দিন মেনে চলো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবারে বিড়ি খাবি না, গাঁজা খাবি না, নেশা করবি না, অবৈধ সম্পর্ক গড়ে তুলবি না। বাপরে আমার কলিজার টুকরা ধন, এই যা বাপ মা পিতা পুত্রের যে সম্পর্ক, তুই কি চাস দুনিয়াতে শেষ হয়ে যাক না? জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে থাকতে চাই রে বাবা। ছেলে আয়, এদিকে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবেন, দাওয়াতি কাজ করবেন, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়া সবাই মিলে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন। পরিবারে আমার খোঁজ নেই না তো, আমাদের দোষ আছে। আমার দেশের মায়েরা খুব সরল, ভালো। আমার দেশের মাদেরকে একটু ভালো করে নার্সিং করলে পরে তারা রাবিয়া বস্রির মতো হয়ে যেতে পারতেন, ভালো হতে পারতেন। কিন্তু কিছু পুরুষ আছে, দুষ্ট মার্কা পুরুষ আছে না নাই বলেন? নিজের বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে কিনা? আছে কিনা বলেন? দেখবেন হুন্ডাই তুলে বউটাকে গোটা সিংড়াবাসীকে দেখায়। আছে না? আছে না? আছে না? আছে। তাও নর্মাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? একদম নিচে বসে থাকে হলো স্বামী, আর বউটাকে একদম 3 তলায় উঠায় দেয়, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া বলে, ওঠো হুন্ডায়।
এদিকে হুন্ডার আওয়াজটা কম, আওয়াজ কমে তো সবার নজরে পড়বে না। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জারের যেটা পাইপ যেটা একটু সরায় দেয়, এখন আর হুন্ডা না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখান টান, একদম বিয়াস থেকে একদম সিংড়ার চলন বিলের গেট পর্যন্ত এক টানে যখন যাচ্ছে চলে, তখন সবার তো নজর ওইদিকে যাবেই। জাতিকে এরকম করে বউ দেখানো কিছু লম্পট মার্কার স্বামী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো জাহান্নামের কাজ। এগুলো কিসের কাজ? জাহান্নামের কাজ। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন আসলোই বলেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? খুব ভালো মানুষ আপনারা। হ্যাঁ, ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকবেন, আমি চলে যাব। আমি কি আর মানা করতে পারি আপনাদের? আপনারা থাকতে চাইলে তো থাকতে দিতে হবে। মহতামিম সাহেব, আপনি একটু থাকার ব্যবস্থা করে দিয়ে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়েছিলাম যে কুয়াশায় আমি দেখতে পাচ্ছি না, কুয়াশা মোটামুটি কেটে গেছে। বিকালবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু অনেক জায়গায়। এখানে কি হয়েছে জানি না, বৃষ্টিও হয়েছে। খুব চিন্তায় ছিল কমিটি। কমিটিরা আয়োজন করলে যে কি টেনশন হয়, হার্ট বিট কমে না বাড়ে, খালি বাড়ে। খুব কঠিন দায়িত্ব এই মাহফিল কমিটির উপরে পড়ে যায়। আল্লাহ তুমি তাদের সবকিছুকে সহজ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম কি স্বামীর কাছে আপোষ করেছেন? আসতে কয়, আপোষ করেছেন? আপোষ করেনি, কারণ ইমানের সাথে কারো আপোষ নাই। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আমি জানি আপনি আমাকে হত্যার হুমকি দেখাচ্ছেন, কোনো টেনশন নাই, মরে যাব আমি। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, করাত দিয়ে তার শরীরটা দুভাগ করে ফেলবে। জল্লাদ সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে। করাত যখন কপালে ঠেকায় দিয়েছে, তখন আসিয়ার চোখে পানি চলে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহকে বলে, আল্লাহ আমার কপালে করাত লেগে গেছে, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। এমন সময় আসিয়া একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা 4000 বছর আগের দোয়া। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, যেন আমরাও সেই দোয়াটা পড়ি, সেই দোয়াটা করি। কি সুন্দর দোয়া দেখেন, এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো ব্যক্তি পড়তে পারে নাই। সোজা কথা হুবহু ইমরাতে ফিরাউনের আসিয়ার দোয়াটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে আমার জন্য বানিয়ে দিবে, রব্বি বিনিলি আমার জন্য বানায় দিবে, ইনদাকা তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ বড় জান্নাত চাই না, বেশি ঘরও চাই না, তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা। সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে রেখেছেন? আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে রাখবো? আমার সবচেয়ে বড় সাক্ষী কে? আমার সবচেয়ে বড় আপন কে? আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করি, কোনোদিন আমার দ্বারা কি কোনো গুনাহ হবে নাকি? কোনো পাপ হবে নাকি? পাপ লজ্জা হয়ে যাবে, আল্লাহ তুমি তো আমার দেখে ফেলবা, এই পাপ করা যাবে না। আল্লাহকে আমরা সাক্ষী যদি বানাতে পারি, আল্লাহকে যদি আমরা সবচাইতে বড় কাছের মনে করতে পারি, আমার দ্বারা কোনো পাপ হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, দু টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন। দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহকে মহব্বত করতে গিয়ে জীবন যেমন করে দিতে হয়, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যখন তখন। এই যে এখানে বসে আছেন, 1 বছর পর এতগুলো মানুষের মধ্যে 2-1 তো মারা যেতেও পারে, হতে পারে না? আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। আজ থেকে 100 বছর পর কেউ কি থাকবো নাকি আমরা? আজ থেকে 100 বছর আগের মানুষ কি দুনিয়াতে আছে নাকি? ম্যাক্সিমাম তো সব চলেই গেছে। আজকে সকালবেলা সংবাদ আসলো আমার কানে, আমার সবার ছোট চাচা যান, সবচেয়ে ছোট কাকা যিনি, ছোট চাচা যান স্ট্রোক করেছেন।
স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছেন, বুকের মধ্যে ধক করে উঠল, হারে এই তো মানুষের জীবন। হসপিটালে আছেন, মিনি স্ট্রোক করেছেন, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, শিশুর মতো হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যে আমরা দাপটগুলো দেখাই, আমরা যে অহংকারগুলো দেখাই, মুহূর্তের মধ্যে সব চূর্ণ করে দিতে পারেন তিনি আমার কে। আমার বন্ধুগণের জন্য, আখিরাতের জন্য আমরা কিছু পাথেয় সংগ্রহ করব। ফেরাউন কি সমস্যা, কোথায়? ও রাস্তায়, না রাস্তায়। আল্লাহু আকবার। লোকগুলো এত ভালো, আমি তো খুব খুশি হচ্ছি। এত রাত হয়েছে, কেউ তো নড়াচড়া করে না। বাড়ি যাবেন না আপনারা? আজকে মনে হয় আমার এই বছর একটা রেকর্ড দেখলাম যে এ পর্যন্ত একটা লোক ওঠে নাই। হ্যাঁ, এটা একটা কিন্তু বিশাল সৌন্দর্য আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা ডায়াবেটিসের রোগীও মনে হয় নাই। থাকবে কেমনে বলে? এই চলন বিলে, এই বিশাল বিল, হাঁটা ছাড়া উপায় আছে? আর হাঁটলে কি ডায়াবেটিস কাছে আসে নাকি? আসে না, বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বসে আছেন, কোনো নড়াচড়া নাই, আছে কোনো টেনশন নাই। শীতের রাত, চাপ তো একদিকে থাকে, ঘাম ঘুম তো নাই, নিম্নচাপ তো লেগেই থাকে, তাও তো নড়াচড়া নাই। কত সুন্দর বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক ভালো। আমরা সময় দিচ্ছি তো, আমরা সময় দিচ্ছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি জান্নাত পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চাই? তাহলে টিকিট কাটতে হবে কিসের? জান্নাতের। বলেন কিসের? বলেন বলেন বলেন। সেই টিকিটটা পাওয়া যাবে কোথায়? কোন কিতাবে পাওয়া যাবে? কোরআন থেকে টিকিটটা নিয়ে নিতে হবে, নিয়ে সঠিক গন্তব্যে যেতে হবে। আপনি টিকিট কেটেছেন ট্রেনের, নাটোর থেকে যাবেন ঢাকা, কিন্তু ট্রেনের টিকিটটা কাটা আছে হলো চিলমারি, কুড়িগ্রাম। আপনার ট্রেন কি ঢাকা যাবে? যাবে না। টিকিট সঠিক করতে হবে। আর টিকিট সঠিক না বেঠিক হলো, এটা প্রমাণ করে দিবে কোন কিতাব? কোরআন। কোরআনটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল শেখার আগে কি শিখবো আমরা? কোরআন শিখবো। শুধু এই কোরআন না শেখার কারণে আমার দেশে চোর বাটপার বেড়েছে। আপনার ছেলে হাফেজ যদি হতো, আমার দেশের এমন শিক্ষা ব্যবস্থা যদি থাকতো যে হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার, হাফেজ জজ, হাফেজ এসপি, হাফেজ ডিসি, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। তাহলে প্রথম শেখা কি দরকার? কি দরকার? কি দরকার বলেন? কোরআন দরকার। পদ্মা সেতুর মতো একটা বিশাল, একটা বড় প্রজেক্ট আমার দেশে সম্পূর্ণ হয়েছে বিগত সরকারের আমলে, প্রশংসার দাবি রাখে। পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশের কত ভালো ভালো হাফেজ আছে, যাদের তেলাওয়াত শুনে কাবা শরীফের ইমামরা কান্দে। কাবা শরীফের ইমামরা কান্দে যাদের তেলাওয়াত শুনে। হাফেজ জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, নাজমুস সাকিব, আমি এদেরকে আমার এক মাহফিলে দাওয়াত দিয়েছিলাম। তেলাওয়াত গুলো কি যেন ওহী নাজিল হচ্ছে, কোরআনের যেন আল্লাহ পাক ওহী নাজিল করতেছে। কোরআনের সুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কোরআন সহি করে পড়া ফরজ, অথচ পদ্মা সেতুর উদ্বোধনে কোন হাফেজকে দাওয়াত দেয়নি, কোন কারি সাহেবকে দাওয়াত দেয়নি। বিসিএস ক্যাডার একজন সূরা রহমান তেলাওয়াত করতেছে, শয়তানও কয় ওর তোর আমার তেলাওয়াত ভালো আছে। জানেন না? আপনারা জানেন না? আজকে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন পদ্মা সেতুর তেলাওয়াত, দেখবেন যে হ্যাঁ তেলাওয়াত কি করছে, মাশাআল্লাহ। লজ্জা নাই তো এদের? লজ্জা থাকলে কি এগুলো করতো বলেন? আল্লামা সাইদি, আমার বুকটা ফেটে যায় জানেন। কি সম্পদটা, কি সম্পদটা আমরা হারিয়েছি। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে মার পা ধরে মাপ চেয়ে বলছে, মা ভুল করছি, সাইদির ওয়াজ শুনলাম, আর তোমার সঙ্গে জীবনে বেয়াদবি করব না। কত আদব পেয়েছে তার ওয়াজ শুনে মানুষ, কত পথ হারা পথ পেয়েছে। একটা আদর্শ নাগরিক তৈরির তিনি ছিলেন একটা ম্যাজিক। তার বক্তৃতার কি প্রভাব ছিল। 13টা বছর তাকে অযথা, কোনো কারণ নাই, উনি আল্লাহর নামের কসম খেয়ে বলেছেন 1971 সালের কোনো কাদা বাবালি আমার গায়ে লাগে নাই।
কসম করেছেন তিনি, কোনো প্রমাণও পায়নি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সেই লোকটাকে 13টা বছর কষ্টে রেখে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এটা তারই তৈরি করা প্ল্যাটফর্মের একটা অংশ, এই দেশে তাফসীরুল কোরআন মাহফিল এই নামটা উনি চালু করেছেন প্রথম। ওনার যে অবদান, সেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করলো যারা, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই হত্যাকারীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার তালিকা করেছিল, আমি আব্দুল্লাহ আল আমিন, নগণ্য গোলাম। 2 বছর আগে বিচারপতি শামসুদ্দিন কি, হ্যাঁ না কালা কোয়েল না, কালা তো আল্লাহ বানায় দিয়েছে, শামসুদ্দিন মানিক। এ হাসে না কোনোদিন, বুঝলেন? আমি কোনোদিন ওকে হাসতে দেখিনি, চেয়ারের মধ্যে কোনো হাসি নাই। যারা হাসে না তারা ভালো না। আমি একটা মারাত্মক কথা বললাম, কিন্তু আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি তার মুখ থেকে কখনো মিস হয়নি। আল্লাহু আকবার বলেন। রাসূল হাসতেন, মুচকি মুচকি হাসি দিতেন। কিছু কিছু লোক হাসেই না, ওদের বউরা যে থাকে কেমনে, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন। ওটা একটু হাসি দরকার, আছে না নাই? আছে না নাই? আমার নবীজি মজা করতেন, কথা বলতেন, কৌতুক করতেন, বউদের সঙ্গে খুনসুটি করতেন, তরকারি কুটে দিতেন, নিজের রান্না নিজে করতেন অনেক সময়। আল্লাহু আকবার। আমার নবীজির খেদমত সহজে কেউ করতে পারতেন, রাসূল উল্টা খেদমত করতেন। নবীজির সম্মানে কেউ দাঁড়ালে রাসূল তাকে বসায় দিতেন। নবীর জুব্বা নবী নিজে ধুয়ে দিতেন, নিজের শরীর নিজে যত্ন নিতেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, আমি অসুস্থ হতাম, আমার রাসূল আমার হাত পা টিপে দিতেন। মোহাব্বত কাকে বলে? 4 স্ত্রী একদিন নবীর সামনে বসা, 4 জনকে রাসূল কি ভালোবাসা দিয়েছেন। রাসূল বললেন, তোমরা কেমন আছো? ভালো। হুজুর, আমাদের মধ্যে একটা গন্ডগোল লাগছে। কেন? বলুন তো, আপনি একটু সত্যি করে বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সব দিকের সাকসেস ছিলেন, আদর্শ স্বামীও ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা মিশে যেতেন, রাসূল বাচ্চা হয়ে যেতেন, ওদের সঙ্গে খেলতেন। রাসূল হোসেনকে বলতেন, নাতি এদিকে আয়। কে, না না তুমি তো ঘোড়ায় চড়ো। আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না? তোমার তো পা ছোট, তুমি ঘোড়ায় চড়বা বড় হলে, পাটা বড় হোক এরপরে চড়বা। কেন না, আমি এখনই ঘোড়ায় চড়বো, তুমি ঘোড়া হও। আমার নবীজি 2টা হাত সামনে দিতেন, হামাগুড়ি দিয়ে থাকতেন, আর হুসাইন লাফ মেরে নবীর পিঠের উপরে চড়তেন, আর পিছনে থাপড়ায় বলতেন, ঘোড়া যা। আমার নবীজি ঘোড়ার মতো গোটা ঘর ঘুরতেন। চরিত্র কাকে বলে? 4 স্ত্রী নবীর সামনে বলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলেন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? কি ম্যানেজমেন্ট তার ছিল! আমার রাসূল বলেন, এখন বলা যাবে না, কালকে সকালে বলবো, যাও। কিভাবে তিনি উত্তর দিবেন দেখেন, কি প্ল্যান তিনি করেছেন। 8টা খেজুর নিয়েছেন, 2টা করে খেজুর আমার নবীজি 4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি,
এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছি তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে একই কথা বলে তিনি বিদায় নিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া সব চলে আসছে, রাসূল আজকে আমার নামটাই নিবেন। আমার নবীজি চুপ মেরে বসে আছেন, আবার মুস্কি মুস্কি হাসিও দিচ্ছেন। 4 স্ত্রীর সামনে বসা, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আমাদের কাঙ্ক্ষিত কথা, আপনি এখন আমাদের মধ্যে বলে দেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কি ইনসাফ, কি ইনসাফ ছিল তার ভিতরে। যুদ্ধের ময়দান, সেখানেও ইনসাফ, সব জায়গায় ইনসাফ তিনি করেছেন। সেই নবীর রাসূলকে নেতা না বানায়া কোন আজে বাজে মোসারু গাজারু, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সকল নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। ঠিক কিনা? বিশ্ব নবীকে নেতা বানাবো আমরা, আমরা কাউকে নেতা মনে করি না। ঠিক কিনা? যে নেতা আমাকে আখিরাতে লাগবে, আখিরাতে দরকার আছে না নাই? কবরে দরকার আছে না নাই? রাসূলকে নেব আমরা সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন নবীদেরও নেতা, নবীদেরও, মানুষের নেতা তো অবশ্যই, তিনি আবার নবীদেরও লিডার। তিনি আল্লাহু আকবার বলেন। কি রাসূল তিনি ছিলেন। তো শামসুদ্দিন মানিক মামলা দিছে, 116 জন আলেমের তালিকা করছে, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, আলেমদের তালিকা করো। 2 বছরও যায় নাই, পালানোর জন্য সিলেট পছন্দ করছে। সিলেট হয়ে কি কয়, ত্রিপুরা হয়ে অথবা গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে। আপা বসে আছে ওই জায়গায়, চলে যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে খুব সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছিল। সেই সাহাবীর মুখ থেকে যখন শুনলেন যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই হাদিসটা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিলেন। হাউমাউ করে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছেন, ধুলায় মলিন হয়ে গেলেন। বলা হলো, ওমর এমন করে কাঁদেন কেন? তিনি বলছেন, শোনো, লোকে আমাকে খলিফা বলে, লোকে আমাকে আমিরুল মুমিনিন বলে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা হলাম আমি। আমার যেন কেমন যেন মনে হয়, আমার মধ্যে যেন কিছু অহংকার ঢুকছে কিনা জানি না, আমার সন্দেহ লাগে। আমাকে মানুষ শাসক বলে, মাঝে মাঝে আমার কাছে অহংকারী অহংকারী মনে হয় নিজেকে, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা বলি, হাত 2টা উঁচু করে আসমানমুখী হয়ে বলছেন, আল্লাহ তুমি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি জান্নাত বরাদ্দ করে একজনের জন্য যদি জাহান্নাম বরাদ্দ রাখো, আমার মন বলে ওই একজন ব্যক্তি জাহান্নামী মনে হয় আমি ওমর ছাড়া কেউ নাই। কথা বোঝা গেল? কি কথা কি বোঝা গেল? ওমর কি জান্নাতের সংবাদ কি মরার আগে পেয়েছেন না মরার পরে পেয়েছেন? আগে। জান্নাতের সংবাদ পাওয়ার পর সেই ব্যক্তি বলতেছেন, এই গোটা দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে যায় আর একজনকে যদি আল্লাহ জাহান্নাম দেন, আমার মনে হয় আমি ওমর সেই জাহান্নামী লোকটা হব। আর আমার দেশের কিছু দরবার আছে, ওরা জান্নাত বেচে দেয়, মুরিদ আসো, টিকিট নিয়ে যাও, আমার মুরিদ হলে তুমি জান্নাত পেয়ে যাবে, গরু একখান দিয়ে যাবা, বছরে একবার করে। যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ। আছে না নাই? কারো আমলনামা নিয়ে কেউ যেতে পারবে না, যার আমলনামা তাকে নিতে হবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ কারো কাজে আসবে না। আমার বন্ধুগণ, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, সেই ময়দানে আমিও যাব, আপনিও যাবেন। বাবার পরিচয় দিয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে বাবার কোনো কাজে আসবে না।
যদি তাই হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নামটা শুনলাম, তার বাবা মুমিন না মুশরিক? বলেন বলেন, মুশরিক। তার পিতা আজর সে জাহান্নামে যাবে, অথচ সন্তান হলো একজন পয়গম্বর। সন্তান আল্লাহর নবী হওয়ার পরেও বাপকে জান্নাতে নিতে পারবেন না। ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউটা কাফেরা, ছেলেটা কেন কাফের। এত বড় নবী হওয়ার পরেও তার বউ সন্তানকে জান্নাত নিতে পারবেন না। কি নাই? আসতে বলেন, কি নাই তার মধ্যে? ঈমান নাই। পিতার পরিচয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে পিতার কোনো কাজে আসবে না। আমার নবীজির আপন চাচা আবু লাহাব, একই বংশের মানুষ, বংশ দিয়ে করবেন কি? বংশ দিয়েও কোনো কাজে আসবে না। সৈয়দ, মোগল, পাঠান, সরকার, চৌধুরী, এই সমস্ত বংশ দিয়ে দুনিয়ায় কিছু পরিচয় পেতে পারেন, কিন্তু এগুলো দিয়ে আখিরাতে কোনো কাজে আসবে না। তাই যদি হতো আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ, আবু জেলের বংশ দুই না এক? এক। আবু জেল কি জান্নাত পাবে নাকি? পাবে না। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশীয় সূত্রের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুল মালিক, জান্নাতি না। আইডি কার্ডে আপনার নাম মুসলমান, আপনি দুনিয়াতে মুসলমানের পরিচয় লালন করতে পারেন, কিন্তু আমার আল্লাহর কাছে পরিচয় দেবার জন্য আইডি লাগবে না ঈমান লাগবে? কি লাগবে? ঈমান লাগবে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমার নাম আইডিতে আছে, আমি মুসলমান। একটা কথা মনে পড়ল, এক বেচারি তার আইডি তার দরকার, নিবন্ধন করতে গেছে, নিবন্ধন করেছে, নাম হলো নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তো নামটাম লেখা ঠিকঠাক করে দিয়ে আসছে। তো যেদিন নিতে গেছে অফিসে, তার আইডি কার্ড দেখে যে সেখানে নাম উঠে আছে নাউজুবিল্লাহ। কি উঠে আছে বলেন তো? নিয়ামতুল্লাহ কি হয়েছে? নাউজুবিল্লাহ। তো আমার দুনিয়াতে আমার নাম মুসলমান আছে, কিন্তু কিয়ামতের দিন যায় যদি দেখি না আমার নাম মুসলমান নাই, আমি মুশরিক। কেন? আমি পূজার মণ্ডপে গিয়ে আমি নারিকেলের নাড়ু খেয়েছি। আছে না নাই? বিশেষ বিশেষ দিন আমি খালি পায়ে গিয়ে ফুল দিয়েছি কবরে। কবরে ফুল দেওয়া যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা? কি শিরকের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছিল। বাধ্যতামূলক ভাবে শিরকের কাজে বাধ্য করা হয় না। মরে যাব, কল্লা দেব, কিন্তু আল্লাহকে দেব না আমরা। কি ঠিক কিনা বলেন? কল্লা দেব, কিন্তু আল্লাহ দেব না। এটা মাথায় রাখতে হবে। অনেক কথা আছে, একটু উঠতে দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো বিলের মধ্যে আছি না? বিল না এটা? হ্যাঁ, চলন বিল। জি, গ্রাম দেখতে কলম আর বিল দেখতে চলন। অনেক লম্বা, চাটমোহর, কোথায় সিংড়া থেকে চাটমোহর হয়ে বিশাল একটা এরিয়া, চলন বিল। এলাকায় আসলে মাছ খাওয়া যায়, খুব ভালো খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধরনের কিছু খাওয়াইছেন আপনারা। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মাছ খাওয়াই দেন। এত আস্তে আমিন বললেন? জোরে বলি আমিন। জান্নাতে মাছ আছে না নাই? জান্নাতে দুধের নহর আছে না নাই? শরাবের নহর আছে না নাই? এই পচা শরাব নাকি, যা খাইয়া শীত হয়ে পড়ে, লিভার নষ্ট হয়, এরকম মদ আল্লাহ পাক দিবেন না, শরাব দিবেন না, যা খেলে যৌবন ডাবল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, এমন শরাব আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ সবাইকে জান্নাতের পেয়ালা দিয়ে জান্নাতের শরাবগুলো পান করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জান্নাতে হুর আছে না নাই? হুর নেবেন না আপনারা? আস্তে, হুর নেবেন না আপনারা? বুড়া চাচাও কয় হওয়া নেব, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক মায়েদের হৃদয়টা বানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে খুব কৃপণ। জান্নাতের হুরের গল্প যদি বইয়ের সামনে করা হয় তবুও হিংসা করে। বিশেষ করে গল্প যদি করেনি,
দিনের বেলা করবেন বউয়ের সাথে হুরের গল্প, রাত্রে যেন না করেন। এই শীতের মধ্যে চরম বেকায়দায় পড়বেন। আল্লাহ তাআলা নারীকে এরকম করে বানিয়েছেন। জান্নাতের হুরের যে অফার আল্লাহ পাক দিয়েছেন, এটা যদি গভীরভাবে কোনো যুবক যদি পড়তো, পৃথিবীর কোনো নারীর দিকে তার তাকানোর সময়ই থাকতো না। কি অফার গুলো কি! আল্লাহ রাব্বুল আলামিন